তো বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমি আজকে এই ব্রেস্ট ইমপ্লান্ট নিয়ে কথা বলবো। ব্রেস্ট ইমপ্লান্ট নিয়ে তো অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো একটা একটা করে উত্তর আমাদের এই সিরিজগুলোতে দেওয়া হচ্ছে। তো একটা খুব কমন কোশ্চেন থাকে যে স্যার এই ব্রেস্ট ইমপ্লান্ট ফ্লাইটে উঠলে পরে ফেটে যাবে কিনা, এটা এরোপ্লেনে বা ফ্লাইটে উঠলে পরে ফেটে যাবে কিনা। একটা হলিউডের সিনেমা ছিল, সেখানে দেখা যাচ্ছে এরকম কেউ ব্রেস্ট ইমপ্লান্ট নিয়ে ফ্লাইটে উঠেছেন, ইমপ্লান্টটা ফেটে যাচ্ছে। তো আমি রেগুলারলি বায়ন ক্লিনিক কলকাতাতে ব্রেস্ট ইমপ্লান্টেশন বা ব্রেস্ট অগমেন্টেশন করে থাকি। যাদের ব্রেস্টের সাইজ ছোট থাকে, যে সমস্ত মহিলাদের, তারা ব্রেস্টের সাইজ বাড়ানোর জন্য এটা করে। এখানে যেমন এইটা প্যাকের মধ্যে রয়েছে ব্রেস্ট ইমপ্লান্ট, এটা একটা রয়েছে, এটা একটা বিদেশি কোম্পানি লাম্বে বলে কোম্পানি। তারপরে এই যে আর একটা ইমপ্লান্টের বাস্ক রয়েছে, সেভিনের ইমপ্লান্ট রয়েছে। তো এই ইমপ্লান্ট গুলো ইউজ করা হয়। তো আমাদের যে প্রশ্নটা সেটা নিয়ে আলোচনা করবো। এই একটা ইমপ্লান্ট বাইরে স্যাম্পল হিসেবে রয়েছে দেখানোর জন্য। তো এটাকে যখন আমি প্রেস করছি বা চাপছি, এটা কিন্তু বেলুনের মতো ফুলে উঠছে, কিন্তু ফাটছে না। ওটা একটা মজার সিকোয়েন্স ছিল। সিনেমাতে তো অনেক জিনিসই দেখা যায় যেটা বাস্তবসম্মত নয়। আমরা দেখবো অনেক সিনেমাতে দেখাচ্ছে যে মায়ের মানে ছেলের মায়ের রক্ত লাগবে, ছেলের শরীর থেকে সরাসরি হচ্ছে মায়ের শরীরে রক্ত পাইপের মাধ্যমে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু বাস্তবে তো তা হয় না, ওইভাবে রক্ত দেওয়া যায় না। তো সিনেমাতে অনেক সময়তেই অবাস্তব জিনিস দেখানো হয়, যেগুলোর বাস্তবে হয়তো সেগুলো পসিবল নয়। তেমনি একটা জিনিস হচ্ছে যে ইমপ্লান্ট হয়তো ফার্স্ট মানে বাস্ট হয়ে যাবে। প্রথমেই বলি যে ইমপ্লান্ট আমরা তো এরোপ্লেনে যারা উঠি, এরোপ্লেনের ভেতরের প্রেসারটা কিন্তু মেনটেন করা থাকে। এরোপ্লেনের বাইরে এমন তো নয় ইমপ্লান্ট শুধু বাস করবে, তাহলে তো আপনার ওই যদি তাই হয় নেগেটিভ প্রেসারে যদি ইমপ্লান্টই বাস করে যায়, সেখানে তাহলে জলের বোতল থাকে, সেটাও বাস করতে পারে, এবং আরো অনেক জিনিস থাকে যেগুলো নিচের থেকে নিয়ে আপনি উঠছেন, সবগুলো তো বাস করতে পারে, সেগুলো তো বাস করে না। ওটা একটা অবাস্তব কাহিনী। এবং দেখা গেছে এই ইমপ্লান্টের উপর দিয়ে গাড়ির চাকা চলে যাচ্ছে, তাও কিন্তু এটা বাস করছে না, এটা ফাটছে না বা বিকৃতি হচ্ছে না। সেইভাবে এই জিনিসটাকে বানানো থাকে। এটা অত্যন্ত মেলিয়েবল। এটার যে কনসিস্টেন্সি, সেটা কিন্তু একদম নর্মাল ব্রেস্টের মতোই, এবং ইমপ্লান্ট ভেতরে দিলে পরে বোঝাও যায় না যে ভেতরে ইমপ্লান্ট দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি। সুতরাং এরোপ্লেনে উঠলে বাস্ট করার প্রশ্ন নেই। আর একটা জিনিস বলে রাখি, পৃথিবীতে যত ধরনের কসমেটিক সার্জারি হয়, সেটা ব্রেস্ট অগমেন্ট বলুন, লাইপোসাকশন বলুন, রাইনোপ্লাস্টি বলুন, যাই হোক না কেন, ব্রেস্ট অগমেন্ট হচ্ছে প্রথম তিনের মধ্যে থাকা একটা সার্জারি। এবং ইন্ডিয়াতে তো আমরা ট্রেনে বাসে বেশি চাপি, হয়তো ফ্লাইটে ততটা আমরা চাপি না, কিন্তু বিদেশে কিন্তু প্রচুর পরিমাণে লোকে ট্রাভেল করে, বাই ফ্লাইট ট্রাভেল করছে তারা। সুতরাং বুঝতেই পারছেন, এবং বিদেশে সব থেকে বেশি ব্রেস্ট ইমপ্লান্ট করা হয়। ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, বিদেশে এগুলোতে সব থেকে বেশি ইমপ্লান্ট করা হয়। তো সুতরাং যদি সত্যি ব্রেস্ট ইমপ্লান্ট ফেটে যেত, তাহলে কিন্তু এত লোক প্লেনে চড়তে পারতেন না, বা প্লেনে চড়ার আগে কিন্তু, তাহলে যাদের প্লেনে চড়ার অভিজ্ঞতা আছে তাদের দেখবেন আমাদের এয়ারপোর্টে লেখা থাকে যে প্লেনের মধ্যে কাঁচি নিয়ে যাওয়া যাবে না, জলের বোতল নিয়ে যাওয়া যাবে না, বিভিন্ন জিনিস যেগুলো নিয়ে যাওয়া যাবে না, সেখানে তাহলে লিখে দিত যে ব্রেস্ট ইমপ্লান্ট যাদের আছে তারা কিন্তু প্লেনে চড়বেন না। কিন্তু সেরকম লেখা তো যারা প্লেনে উঠেছেন তারা কখনো কি দেখেছেন যে প্লেনে কখনো বলেছে যে এই জিনিসটা নিয়ে ব্রেস্ট ইমপ্লান্ট যাদের আছে তারা উঠতে পারবে না? বা কখনো ফ্লাইট ক্রুরা কখনো বলেনি যে যাদের যাদের ইমপ্লান্ট রয়েছে ভুল করে যদি উঠেও থাকেন এক্ষুনি নেমে যান? সুতরাং এটা একটা সম্পূর্ণ গল্পের ব্যাপার। ব্রেস্ট ইমপ্লান্ট একটা খুব সেফেস্ট সার্জারি, এবং এটা একটা ডে কেয়ার সার্জারি। যেমন আজকে সকালেই আমি এক ভদ্রমহিলার সার্জারি করেছি, ওনাকে বিকেল বেলাতে ছুটি করে দেওয়া হয়েছে। আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়াতে সার্জারি করা হয়। অপারেশনের সময় কিছু বুঝতে পারবে না, অপারেশন করার 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনাকে ছুটি করে দেওয়া হবে। এবং যে সেলাইগুলো করা হয় সেগুলো পেস্টিং সুচার্স দেওয়া হয়, কোনো দাগও কিন্তু বাইরে থাকবে না। তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে ব্রেস্ট ইমপ্লান্ট, আমাদের এই যে ব্রেস্ট ইমপ্লান্ট গুলো ইউজ করি সেগুলো দেখালাম। ব্রেস্ট ইমপ্লান্টটা দেখতে এরকম হয়, গোলাকৃতি হয়, এবং ব্রেস্ট ইমপ্লান্টটা হচ্ছে ফ্লাইটে উঠলে পরে ফেটে যাবে কিনা সেই জিনিসটা নিয়ে ডিসকাশন করলাম। এবং আপনারা যখন কোনো ব্রেস্ট ইমপ্লান্টের ব্যাপারে তথ্য জানতে চাইবেন, সঠিক ব্যক্তি হচ্ছেন এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য নিশ্চয়ই একজন ডাক্তারবাবু। তবে সব ডাক্তারবাবু কিন্তু এই ব্রেস্ট ইমপ্লান্ট নিয়ে ওনাদের এক্সপিরিয়েন্স থাকে না। এটা একজন প্লাস্টিক সার্জন, MCH প্লাস্টিক সার্জন কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে পারবেন। সুতরাং ব্রেস্ট ইমপ্লান্ট নিয়ে যদি আপনারা সত্যি ভাবনা চিন্তা করেন বা করতে চান, একজন প্লাস্টিক সার্জনের সঙ্গে যোগাযোগ করবেন। এবং ব্রেস্ট অগমেন্টেশন নিয়ে আমার অনেক ভিডিও ইউটিউবে দেওয়া রয়েছে, ভিডিওগুলো দেখবেন। সার্জিক্যাল ভিডিও, রেজাল্টের ভিডিও, পেশেন্টের এক্সপিরিয়েন্সের ভিডিও, সমস্ত জিনিস দেওয়া রয়েছে। এছাড়াও বিভিন্ন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, সেগুলো আমার ইউটিউব চ্যানেলে ব্রেস্ট অগমেন্ট রিলেটেড, ব্রেস্ট রিডাকশন রিলেটেড দেওয়া রয়েছে, সেগুলো দেখলে পরে অনেক ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। আর যদি ফার্দার আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, তাহলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ করবেন।
তাহলে আমি আপনাদেরকে কত খরচ হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরিশেষে আবার একবার বলে দিই, ব্রেস্ট ইমপ্লান্ট নিয়ে এরোপ্লেনে উঠলে ফেটে যায়, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা বা একটা মজার ছলে। এটা একটা সিনেমাতে দেখানো হয়েছিল, এর সঙ্গে বাস্তবের কোনো রিলেশন নেই। এটা সম্পূর্ণ একটা সেফ জিনিস। এরোপ্লেনে উঠলে কেন, যে কোনো জায়গাতে গেলেও এটা কোনোভাবে ফাটবে না বা নষ্ট হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।